ক্ষমতা গ্রহণের এক মাসের মাথায় নানামুখী চাপে পড়েছে বিএনপি সরকার। একদিকে জ্বালানি তেলের তীব্র সংকট, অন্যদিকে দেশজুড়ে হামির প্রকোপ। এছাড়া রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলগুলোর এবং পর্দার আড়ালে আন্তর্জাতিক মহলের চাপ। মোটা দাগে এই 4 সমস্যার জালে আটকা পড়েছে প্রধানমন্ত্রী। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে নতুন সরকার গুছিয়ে ওঠার আগেই বড় বড় চ্যালেঞ্জ এখন দৃশ্যমান। বৈশ্বিক তেলের বাজার আজ আগুন, যেই আগুনের আঁচ লেগেছে বাংলাদেশের ওপর। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মানুষ তেল পাচ্ছে না, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেলের মজুদ যথেষ্ট আছে। তবে আতঙ্কিত হয়ে মানুষ প্রয়োজনের চেয়ে অনেক বেশি তেল কিনে রাখছে। এই অবস্থা চলতে থাকলে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি সংকটের মধ্যেই দেশের নতুন আপদ হিসেবে দেখা দিয়েছে হাম। দেশের প্রায় 56টি জেলায় এটি ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে অনেক শিশু মারাও গেছে। গত বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ বেশি। আগের সরকারের সময় টিকাদান কর্মসূচিতে গাফিলতি থাকায় এখন এই সংকট প্রকট হয়েছে, যার প্রভাব পড়েছে বর্তমান সরকারের মাথায়। সরকারের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোট। তারা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে নেমেছে। তাদের দাবি, সরকার সংবিধান সংস্কারের নামে সময়ক্ষেপণ করছে। বিরোধী দলগুলো গণভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ সংস্কার চায়। দাবি আদায় না হলে তারা বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। শুধু দেশের ভেতরেই নয়, দেশের বাইরে থেকেও সরকারের ওপর চাপ রয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, জাতিসংঘ এবং ভারতের পক্ষ থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ইস্যুতে সরকারের ওপর প্রচ্ছন্ন চাপ রয়েছে। সরকারের মন্ত্রী ও নেতারা বলছেন, দেশে চলমান সংকটগুলো সাময়িক। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, তেলের কোনো ঘাটতি নেই। মানুষ আতঙ্কিত হয়ে বেশি তেল কিনছে বলেই সমস্যা হচ্ছে। অন্যদিকে দলের যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স মনে করেন, এই সময় বিরোধী দলগুলোর বিক্ষোভ অহেতুক। সরকার পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি রক্ষা করবে বলে জানান তিনি। ইশিতা আক্তার, সময়ের আলো।